শোবিজের ঝলমলে দুনিয়ার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার যেন আস্তে আস্তে আলোকে গ্রাস করতে উঠে পড়ে লেগেছে। তাই তো প্রাচীন সেই প্রবাদের মতো পাপ বালির বাঁধ একদিন ভেঙে পড়বেই, এই কথাটির ভয়াল বাস্তবতা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন শোবিজ অঙ্গনের বেশ কিছু তারকা। সম্প্রতি আলো আসবেই গ্রুপের কিছু স্ক্রিনশট প্রকাশ্যে আসার পর থেকেই উত্তাল গোটা শোবিজ অঙ্গন। তার মধ্যে একটি স্ক্রিনশটে দেখা যায় আন্দোলনকারীদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার কথা বলছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। তার এমন মেসেজ প্রকাশ্যে আসায় ঘৃণা প্রকাশ করেছেন নায়িকা মাহিয়া মাহি। নিজের ফেসবুক অ্যাকাউন্টে অরুণা বিশ্বাসের সেই মেসেজের স্ক্রিনশট শেয়ার করে অভিনেত্রীকে অমানুষ সম্বোধন করেছেন তিনি। শুধু মাহি নয়, একই স্ক্রিনশট শেয়ার করে তার প্রতি ঘৃণা উগরে দিয়েছেন নায়িকা পরিমণি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, অমানুষ, হিংস্র, লোভী। এত হিংসা নিয়ে কখনোই শিল্পী পরিচয় বহন করতে পারেন না আপনি। ধিক্কার জানাই আপনাকে। এই বিষয়টি নিয়ে অরুণা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, তারা সেখানে কোনো বাজে কথা বলেননি, বরং তারা বলেছেন ছাত্রদের সঙ্গে বসতে, কথা বলতে, কিন্তু তারা তো নীতি নির্ধারণী কেউ না। তিনি আরো বলেন, সেখানে বলা হয়েছে হাসপাতালে আগুন, কেউ ঢুকতে পারছে না। আমি বলেছি গরম জল দিলেই হয়, গরম জল তো কামান থেকে দেয়, জল কামান লিখি নাই আর কি। ওইখানে বোধহয় মিস্টেক হয়েছে, কামানে যে গরম জল থাকে সেটার কথা বলেছি। এছাড়াও ওই গ্রুপে এমন অনেকের নামই মিলেছে যারা ছিলেন প্রায় নীরব দর্শকের ভূমিকায়। সমালোচনার তীর থেকে বাদ পড়ছেন না তারাও। তার মধ্যে অন্যতম অভিনেতা ফজলুর রহমান বাবু। বিষয়টি নিয়ে অভিনেতা নিজেই কথা বলেছেন। তিনি বলেছেন, একটা গ্রুপের অ্যাডমিনের কাছে ফোন নাম্বার থাকলেই তিনি গ্রুপে যাকে খুশি, যতজনকে খুশি অ্যাড করতে পারেন। অনেক গ্রুপ আছে সেখান থেকে চাইলেও কেউ বের হতে পারে না যদি অ্যাডমিন তাকে ডিলিট না করে। অর্থাৎ ফজলুর রহমান বাবু বুঝাতে চাইলেন, তিনি চাইলেও সেই গ্রুপ থেকে লিভ নিতে পারেননি। তিনি আরো জানান যে তিনি নিজে থেকে গ্রুপে প্রবেশ করেননি, কে বা কারা তাকে গ্রুপে অ্যাড করেছে তিনি নিজেও জানেন না। এই স্বচ্ছ বক্তব্যের পরও সোশ্যাল মিডিয়ায় বেশ তোপের মুখে পড়েন ফজলুর রহমান বাবু। কেউ কেউ মন্তব্য করেছেন, নাটক কম করো প্রিয়। কেউ আবার রসিকতার ছলে বলেছেন, আপনি এখনো বাবুই রয়ে গেলেন, আর বড় হলেন না। এ যেন শোবিজের রঙ্গমঞ্চ, এক নিষ্ঠুর নাটকের মঞ্চায়ন, যেখানে মুখোশের আড়ালে লুকিয়ে থাকা প্রতিটি সত্য, প্রতিটি গোপন ষড়যন্ত্র একে একে প্রকাশিত হচ্ছে। আর সেই অপ্রিয় সত্যগুলো শোবিজ অঙ্গনকে কাঁপিয়ে দিচ্ছে গভীরভাবে।